দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, আর আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম এই একটা দিন আমাদের নিজেদের মতো করে একটু অন্যভাবে কাটাতে। আর ডেস্টিনেশন ছিল মুর্শিদাবাদ। সেখানে আমরা গেছিলাম আজিমগঞ্জের কাছে একটি রাজবাড়িতে। খুব পপুলার, এখন তো চারিদিকে এই রাজবাড়ির ভীষণ নাম শোনা যাচ্ছে। এটা হলো বাড়িকোঠি। হ্যাঁ, এই বাড়িকোঠি আজকে আমাদের ডেস্টিনেশন। আজ আমরা এখানেই ঘুরে দেখব যে কি কি আছে। প্রায় 136 কিলোমিটার পথ বাইকে করে এসে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। আর বাড়িকোঠিতে ঢুকেই প্রথমেই এত আন্তরিকতা পেয়েছিলাম, আর পেয়ে গেছিলাম আমাদের ঘর, যেটার নাম ছিল হাওয়া মহল। সত্যি বলতে আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, তাই সেইভাবে দরজা জানলা খোলার প্রয়োজন হয়নি। দুটো এসিও বসানো আছে, কিন্তু অন্য সময় গেলে সত্যি যা রাজকীয় বন্দোবস্ত, আর এত দরজা জানলা এই ঘরটাতে। সব দরজা জানলা খুলে দিলে এমনিই এত হাওয়া থাকবে যে হাওয়ার বা এসির বা পাখার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। বাথরুমটিও ছিল একদম ঝাঁ চকচকে, সত্যি রাজকীয়। প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড, আর যথেষ্ট কম অপচয় করা যায় সেই রকমভাবে। খাবার জায়গাটাও ছিল অত্যন্ত সুন্দর, ভীষণ রাজকীয়ভাবে সাজানো। কিন্তু এখানকার একটা স্পেশালিটি হলো এখানে কোনো রকম আমিষ খাবার খাওয়ানো হয় না গেস্টদের। যেহেতু এটি একটি জৈন রাজবাড়ি, তাই তাদের ট্রেডিশন অনুযায়ী বিভিন্ন রকম নিরামিষ জৈন খাবারে পদগুলি সাজানো ছিল দুপুরের এবং রাতের মেনুতে। চারপাশে এত সুন্দর সাজানো একটা রাজবাড়ি দেখে আমার তো চক্ষু চড়ক গাছ। সত্যি বুঝতে পারিনি যে বাইরে থেকে দেখে যেটাকে বোঝাই যাচ্ছিল না, তার ভেতরটা এত সুন্দর হতে পারে। আর শুধু সুন্দর এদের ভেতরটা নয়, আরও সুন্দর ছিল এখানে যে পরিবেশটা এরা তৈরি করেছিল সেইটা। এই সন্ধে হয়ে যাওয়ার পরেই আমাদের শুনতে পেয়েছিলাম খুব সুন্দর একটা প্রোগ্রাম, কালচারাল অনুষ্ঠান। সেখানেই গান গাইছিলেন দুজন ভদ্রলোক। শুনুন একটু গান সেখানে। এরপরেই শুরু হয়ে গেছিল বাউল গানের অনুষ্ঠান। আর এইখানে উপস্থিত আমাদের দেশের এবং বিদেশের বহু গেস্ট খুব সুন্দরভাবে এই পুরো অনুষ্ঠানটি উপভোগ করছিলেন। আর একটা কথা না বললেই নয়, এদের আন্তরিকতা এতটাই সুন্দর যে এই পরিবেশটা যেন সত্যি মনে হচ্ছিল খুব আদর আর যত্নে গেস্টদের জন্য সাজানো হয়েছে। গানের অনুষ্ঠানের সঙ্গেই চলছিল সন্ধেবেলা টুকটাক খাওয়া, একটু চা, সামান্য স্ন্যাক্স এবং জল, কোল্ড ড্রিঙ্কস এইসবের যথেষ্ট ব্যবহার ছিল। মুখ থেকে বলার আগেই ওরা সব কিছু নিয়ে হাজির হয়ে যাচ্ছিল। এই গানের অনুষ্ঠানের শেষে ওদেরই মধ্যে একজন আমাদের পুরো বাড়িটাকে সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছিল এবং বলেছিল যে জগৎ শেঠের আমলে প্রথম রাজস্থান থেকে এইখানে এসেছিলেন এদের পূর্বপুরুষরা। তারপরে মাঝখানে অনেকগুলো বছর এদের উত্তরসূরিরা বিদেশে ছিলেন এবং পরবর্তীকালে ফিরে আসার পরে তাদের মনে হয়েছিল যে বাবা ঠাকুর দাদাদের এই সম্পত্তি এরমভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। তো তাদেরই এই কনসেপ্টটা ছিল যে এটাকে সুন্দর করে রিনোভেশন করে সমস্ত গেস্টদের জন্য ওপেন করা। প্রথম দিকে এখানে শুধু বিদেশি গেস্টরাই আসতেন, কিন্তু আস্তে আস্তে এখন আমাদের এখানকারও প্রচুর গেস্ট এখানে আসছেন এবং একটা সুন্দর দিন এবং সন্ধ্যে উপভোগ করছে। এদের খাবার দাবারের মধ্যেও ছিল একটা অন্য রকমের ছোঁয়া। এরা কিন্তু নিজেদের ট্রেডিশন থেকে একটুও সরে যায়নি, কাজেই ব্যবসায়িক ব্যাপার স্যাপারগুলো এখানে একদমই বোঝা যাবে না। এখানে এদের খাবার দাবারের মধ্যেও ছিল একদম ট্রেডিশনের ছোঁয়া। জৈন খাবার দাবারকে এরা প্রত্যেক
প্রত্যেকজন গেস্টের জন্য পঞ্চপদের খাবারের বন্দোবস্ত করে থাকে। 5 কোর্স মিল থাকে এদের, কিন্তু প্রত্যেকটি খাবার নিরামিষ, ঠিক যেভাবে বিভিন্ন জৈন পরিবাররা খেয়ে থাকেন। এবং কোনো রকম মাছ মাংস আমিষ খাবার বাদ দিয়েও এরা এত সুন্দর এবং সুস্বাদু খাবার পরিবেশন করে, যেটা সত্যি আমাকে তাক লাগিয়ে দিয়েছিল। সারপ্রাইজের পর সারপ্রাইজের পালা। এরপরে আমার হাজব্যান্ড আমার জন্য প্ল্যানিং করে রেখেছিল। এত সুন্দর একটা ঘর ওদের সঙ্গে মিলে প্ল্যান করেছিল এবং সাজিয়েছিল, যেটা আমার সারা জীবন মনে থাকবে। অপূর্ব সুন্দর একটা ঘর এবং সেই রকমই খাবার দাবার। সারপ্রাইজ এখানেই শেষ নয়, পরের দিনের সকালে যে জায়গাতে বসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এটা আমার সারা জীবনের অন্যতম মনে করে রাখার মতন স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। কারণ যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছিল, এই অ্যাম্বিয়েন্স টাকা দিয়ে তৈরি করা যায় না। অত্যন্ত আন্তরিকতা এবং অত্যন্ত খুব শৌখিন যদি কোনো মানসিকতা থেকে থাকে, তবেই এটাকে তৈরি করা যায়। যেটা আমি উপভোগ করেছি, এই স্মৃতি আমি সারা জীবন নিজের মনের মধ্যে বহন করব। Good morning, sir. Good morning. আর এই এত সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসে এই রকম সুন্দর গান শুনতে শুনতে ওরা দিয়ে যাচ্ছিল আমাদের বারবার বিভিন্ন রকমের খাবার দাবার। সত্যি কথা বলতে খাবারগুলোও ছিল একদম সাত্বিক খাবার, তাতে ফল, দুধ, হাতে তৈরি লুচি, কি না ছিল। এমনকি আমরা শেষ পর্যন্ত খেয়েই উঠতে পারছিলাম না, কিন্তু ওরা ঠিক বাড়ির লোকের মতোই আমাদের খাবার পরিবেশন করে যাচ্ছিল আর বলছিল আরেকটু খাও, আরেকটু খাও। বেশ কিছু ছবি আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে পুরো প্রপার্টিটার একটা ভিউ পাওয়া যায়, একটা ধারণা তৈরি হয়। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এদের বিশেষ করে আন্তরিকতা, আতিথেয়তা সারা জীবন মনে রাখার মতন। যারা বিভিন্ন রকম খাবার খেতে ভালোবাসে এবং যারা ছবি তুলতে ভালোবাসে এবং যারা গান বাজনা ভালোবাসে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে কিছু না কিছু জিনিস তৈরি করা আছে। খাবার থেকে শুরু করে, পরিবেশন থেকে শুরু করে, সাজানোর, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা বিষয়ে এরা 100-তে 100। আমরা গেছিলাম 14ই ফেব্রুয়ারি, আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেই দিন ওখানে ছিল বেস্ট ড্রেসড কাপল এর কম্পিটিশন। তো খুব স্বাভাবিকভাবেই আমরাও ওখানে সেজেগুজে পৌঁছে গেছিলাম, আর সারপ্রাইজিংলি আমরা এটা জিতেও যাই। আর তাতে করে ওরা দিয়েছিল আমাদের অনেকগুলো উপহার, তার মধ্যে ছিল হাতে তৈরি করা গোলাপ জল এবং অনেকগুলো আচার। এরপরে আবার চলে গেছিলাম আমরা গঙ্গার ঘাটে, বাড়িকঠির ঘাট ঘুরতে। তারপরে চারিপাশে সমস্ত জিনিস আমরা চোখ ভরে দেখে নিয়ে এবার আমাদের ছিল ফেরত আসার পালা। তার আগে বেশ কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা ফেরার আগে শেষবার তুলে নিয়েছিলাম। কিন্তু এখানেই শেষ নয়। এই যে প্যাকেজটাতে আমরা এসেছিলাম, সেই প্যাকেজের মধ্যেই ছিল একটা হেরিটেজ ওয়াক। এখন পায়ে হেঁটে তো দেখা হয়নি, ওনারা একটা ডেকে নিয়েছিলেন টোটো, এবং সেই টোটোটা করে আমাদের চারপাশে যত সুন্দর সুন্দর মন্দির আছে সেই মন্দিরগুলোকে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। এত সুন্দর সেই সমস্ত মন্দির, আর এত সুন্দর এই সমস্ত জায়গাগুলোতে ভিডিও করা বারণ, তাই আমরা কোনো রকম ভিডিও করিনি, শুধুই ফটোগ্রাফি অ্যালাউড। তাই আমরা কয়েকটি ছবি তুলে নিয়ে এসেছিলাম। এত সুন্দর সুন্দর মন্দির আমাদের বাংলার গ্রামেগঞ্জে রয়েছে, যেগুলো হয়তো সবার সামনে এখনও উঠেই আসে না। কাজেই ধন্যবাদ আমাদের বাড়িকঠিকে, যারা এই সমস্ত মন্দিরগুলোকেও সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। আপাতত বাড়িকঠির গল্প এখানেই শেষ। আবার নতুন কোনো একটা জায়গার গল্প নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে।